আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। ধর্মীয় আচার ও নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে বেথেলহেম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন। সকালে শুরু হয় বড়দিনের প্রার্থনা, এরপর খ্রিস্ট যোগ অর্থাৎ বিশেষ প্রার্থনা এবং অনেক জায়গায় 24 তারিখ মধ্যরাতেও শুরু হয় বড়দিনের প্রার্থনা। এ সময় গির্জার ভেতরে বাহিরে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনায় মগ্ন থাকেন। যীশু খ্রিস্টের আদর্শ শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয় প্রার্থনায়। একই সঙ্গে সবার জন্য শান্তি ও আনন্দের বার্তা দেয়া হয়। বড়দিন উদযাপন উপলক্ষে গির্জা, বাড়ি ও দোকানগুলো সাজানো হচ্ছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে। বাড়ির সামনে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। অতিথি আপ্যায়নের জন্য সব বাড়িতে তৈরি করা হচ্ছে না রকমারি পিঠাপুলি। খ্রিস্টান পল্লীর গির্জাগুলো ইতোমধ্যে ঝলমল করছে বাহারি আলোকসজ্জায়। এদিন সবচেয়ে বেশি আনন্দে থাকে শিশুরা। শিশুদের জন্য বিশেষ আকর্ষণ থাকে সান্তা ক্লজ। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস খ্রিস্টান ধর্মাবলম্বী সহ সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে সকলকে মানবতার মহান ব্রতে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন। বড়দিন উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এ সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এতিম শিশুদের মধ্যে বিতরণের জন্য শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। এ উপলক্ষে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। এ সময় সদর উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার 22টি মাদ্রাসা ও 9টি এতিমখানার 1765 জন এতিম শিশুর মধ্যে বিতরণের জন্য শীতবস্ত্র মাদ্রাসার অধ্যক্ষ ও প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়। মৌলভীবাজার জেলা সৌদি আরব প্রবাসী জনকল্যাণ পরিষদ এই উদ্যোগ নেয়। মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায়। শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম ও অষ্টম শ্রেণীর 257 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণদের আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে। সিলেট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 48 ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির জওয়ানরা এসব পণ্য জব্দ করে। গত দুদিনে সিলেট জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্তুমাই এবং কালা সাদেক বিওপির জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চড়াইপথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থান কাপড়, রেডিও সেট, কম্বল, ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা ও বিভিন্ন প্রকার প্রসাধনী আইটেম এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন জব্দ করেন। জব্দকৃত চোরাই মালামালের মূল্য প্রায় 3,35,00,000 টাকা। চায়ের রাজধানী মৌলভীবাজারে শীতের তীব্রতা আরো বেড়েছে। গতকাল সকাল 9টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। গত 3 থেকে 4 সপ্তাহ যাবৎ মৌলভীবাজার জেলা সদর সহ অন্যান্য উপজেলায় চলছে শীতের প্রচন্ড
প্রাথমিক বিদ্যালয় 3-0 গোলে আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত। দলের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাই ব্রেকারে 4-2 গোলে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 35 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 10। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30। আল্লাহ হাফিজ।